السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا. وقال رسول الله صلى الله عليه وسلم: يقال لأهل الجنة خلود لا موت، ولأهل النار خلود لا موت، أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাকে আপনাকে সবার আগে আগে মসজিদে আসার এবং বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম যে দুরূদ শরীফ পড়ার কি ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহাব্বত পাওয়ার কি মাধ্যম। তো আমরা যত বেশি দুরূদ শরীফ পড়ব তত আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত ভালোবাসা অর্জন করতে পারব। এই বিষয় নিয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছিল। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে জাহান্নাম সম্পর্কে কয়েকটি আয়াত বলবো এবং অনুবাদ বলবো। অল্প কিছু কথা বলেই ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করে দিব, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর তার আমল অনুযায়ী তাকে জান্নাত দিবেন এবং
তার কৃতকর্ম অনুযায়ী পাপ কাজ করার কারণে তাকে জাহান্নাম দিবেন। কেউ যদি দুনিয়াতে ভালো কাজ করে, ভালো আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দান করবেন। আর কোনো ব্যক্তি যদি দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ না মেনে নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো জিন্দেগিকে কাটায় দেয়, জিন্দেগির মূল্যবান সময়কে কাটিয়ে দেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি ঠিকানা তৈরি করে রেখে দিয়েছেন, যেই ঠিকানা অনেক অন্ধকার হবে, অনেক আগুনে ভরপুর থাকবে, সেটার নাম হলো জাহান্নাম। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, জাহান্নামের পরিচয়টা আমরা প্রথমে জেনে নেই। জাহান্নাম শব্দটি আরবি শব্দ, ফার্সিতে দোজখ এবং বাংলাতে জাহান্নামকে নরক বলা হয়, আর ইংরেজিতে বলা হয় হিল, অর্থাৎ শাস্তির স্থান, কষ্টদায়ক স্থান, যন্ত্রণাদায়ক স্থান। এটা হলো জাহান্নামের শাব্দিক অর্থ। তো এখন আসেন পারিভাষিক অর্থ, পারিভাষিকভাবে জাহান্নাম কাকে বলে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যারা পাপী অবস্থায় অপরাধী হিসেবে সাব্যস্ত হবে, তাদেরকে চূড়ান্ত পর্যায়ের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কষ্টদায়ক শাস্তি দেওয়ার জন্য যে স্থানে নিক্ষেপ করবেন, যে স্থান আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক যারা অপরাধী থাকবে তাদের জন্য যে স্থান আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন, যে স্থানে তাদেরকে নিক্ষেপ করা হবে, তাকেই বলা হয় জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যারা অপরাধী থাকবে, তাদেরকে যেই স্থানে, কষ্টদায়ক স্থানে আল্লাহ ফেলে দিবেন, সেই স্থানের নাম হলো জাহান্নাম। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রত্যেককে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে, তোমাদের প্রত্যেককেই জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে, পুলসিরাতের উপর দিয়ে অতিক্রম করতে হবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলেন, কানা আলা রাব্বিকা, এটা আপনার রবের অবধারিত ফায়সালা, হাতমান মাকদিয়া, এবং সিদ্ধান্ত। প্রত্যেককেই জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে। যারা জাহান্নামী হবে, যারা কাল কিয়ামতের ময়দানে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে, যখন তারা পুলসিরাতের উপর দিয়ে অতিবাহিত হবে, জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে, যারা অপরাধী তারা তখন সেখানে পড়ে যাবে। আর যারা মুমিন মুত্তাকি থাকবে, তখন তারা সবাইকেই সেই জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। যারা মুমিন মুত্তাকি থাকবে তারা দ্রুত গতিতে সেই পুলসিরাত পার হয়ে চলে যেতে পারবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের প্রত্যেকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবা তোমরা সবাই। যারা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা আপনার রবের অবধারিত ফায়সালা এবং সিদ্ধান্ত। তো মুহতারাম হাজিরিন, আমার আপনার প্রত্যেকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে। এই জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করার সময়
আমরা যেন দ্রুত গতিতে অতিক্রম করতে পারি, জান্নাতে পৌঁছে যেতে পারি। এই জন্য আমার আপনার দুনিয়ার জিন্দেগিতে ভালো আমল করে যেতে হবে। আমাদের কারো জানা নাই যে আমরা সেখানে যখন জাহান্নাম উপর দিয়ে অতিক্রম করব, সেখানে আমরা জাহান্নামের ভিতরে নিমজ্জিত হয়ে যাব কিনা সেটা আমরা জানি না। তো হযরত কায়েস ইবনে আবু হাজিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কানা আবদুল্লাহ ইবনে রাওয়াহা ওয়াদিআন রাসাহু ফি হিজরি ইমরাআতিহি। كان عبد الله بن رواحة وادعا رأسه في حجر امرأته। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীর মাথার উপর, কোলের উপরে মাথা রেখে শুয়েছিলেন। كان عبد الله بن رواحة واضعا رأسه في حجر امرأته। কায়েস ইবনে আবু হাজিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার স্ত্রীর কোলের উপর মাথা রেখে শুয়েছিলেন এবং কান্না করতেছিলেন। ফাবাকা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কান্না করতেছিলেন, তখন ফাবাকাত ইমরাতুহু। সম্মানিত মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী কানা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওয়াদিআন রাসাহু ফি হিজরি ইমরাতিহি। তিনি কান্না করে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি তার স্ত্রীর মাথার কোলের উপর মাথা রেখে কান্না করে দিলেন এবং সে তার স্বামীর কান্না দেখে সেও কান্না করে দিল। সে তার স্বামীর কান্না দেখে সেও কান্না করে দিল। ফাবাকাত ইমরাতুহু, তখন সে স্বামী তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তুমি কেন কান্না করতেছ? তো আপনি যেহেতু কান্না করতেছেন, এই জন্য আমি কান্না করতেছি। মা ইউবকি কি রাআইতু কাতাবকি ফাবাকাইতু। আপনি যেমন যেই কারণে কান্না করতেছেন, আমি সেই কারণেই আপনাকে দেখে দেখে কান্না করতেছি। তখন তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জবাবে বলেন, যাকারতু কাওলুল্লাহি আযজা ওয়া জাল ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমরা প্রত্যেকেই জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবা। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই কথা স্মরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের কথা স্মরণ করে বললেন, তোমাদের প্রত্যেককেই জাহান্নাম অতিক্রম করতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তারপর তিনি বলেন, ফালা আদরি আনজু মিনহা আমলা। ফালা আদরি, আমার জানা নাই, ফালা আদরি আনজু মিনহা আমলা, সেই জাহান্নাম থেকে আমরা মুক্তি পাবো কিনা। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার স্ত্রীকে এই জবাবে বললেন যে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের কথা স্মরণ করে চিন্তা করতেছিলাম, আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো কিনা, এই কারণে আমি কান্না করতেছিলাম। তো জাহান্নামের চিন্তা করে, মৃত্যুর ভয় করে, জাহান্নামে কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাবে কিনা এই বিষয়ে চিন্তা করে সে কান্না করতেছিল। আজকে আমরা দুনিয়ার জমিনে কি অবস্থায় হাসি খেল তামাশার ভিতরে মত্ত হয়ে আছি, নিমজ্জিত হয়ে আছি, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের কি অবস্থা হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ রাখা দরকার। মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে কবর থেকে যখন আপনাকে উঠানো হবে, যখন আপনাকে কাল কিয়ামতের ময়দানে কবর থেকে উঠিয়ে হিসাব নিকাশ করা হবে, তখন আমার আপনার যদি জাহান্নাম হয়ে যায়, আমার আপনার নাম যদি জাহান্নামের খাতায় লিখিত হয়ে যায়, তখন আর উপায় থাকবে না। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কানা আবু মাইসারা ইযা আওয়া ইলা ফিরাশিহি। কানা আবু মাইসারা ইযা আওয়া ইলা ফিরাশিহি।
আবু মাইসারা ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন আবু মাইসারা বিছানায় যাইতেন এবং তখন তিনি কান্না করতেন, ইদা আওয়া ইলা ফিরাশিহি ইয়া লাইতা লাম তালিদিনি উম্মি, তখন সে আফসোস করত এবং বলতো, হায় আমাকে যদি আমার মা আমাকে জন্ম না দিত তাহলে কতই না ভালো হইতো। তখন বলেন, সুম্মা ইয়াবকি মা ইউবকিকা ইয়া আবা মাইসারা, জনগণ তাকে জিজ্ঞাসা করলো, হে আবু মাইসারা তুমি কেন কান্না করো এবং কেন এই কথা বলো যে আমার মা যদি আমাকে জন্ম না দিত তাহলে ভালো হইতো। তখন তিনি তাদের জবাবে বলেন, আন্না ওয়ারিদুহা, আমরা জাহান্নামে অতিক্রম করব, আন্না ওয়ারিদুহা ওয়ালাম নুখবির আন্না সাদিরুনা আনহা, জাহান্নাম অতিক্রম করার সময় আমরা মুক্তি পাবো কি পাবো না এ কথা আমার জানা নাই, এ কথা আমাদেরকে জানিয়ে দেওয়া হয় নাই। এই জন্য আমি কান্না করতেছি এবং আফসোস করে বলতেছি এবং অনুশোচনা নিয়ে বলতেছি, আমাকে যদি সৃষ্টি করা না হইতো তাহলে আমাকে আর জাহান্নামে যাইতে হইতো না। তখন এই জবাবে, জনগণের জবাবে তিনি আবু মাইসারা এই কথা বললেন। তো তারা কতটা ভয় করতেন কবরকে, কবরে কাল কিয়ামতের ময়দানে হাসরে জাহান্নামের থেকে মুক্তি পাবে কিনা এ বিষয়ে তারা কত চিন্তা করতেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মাইদা ৮৬ নম্বর আয়াতের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, والذين كفروا وكذبوا بآياتنا, যারা কুফরি করে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতকে, আমার নিদর্শনকে, আমার কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াকাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। যারা আমার কোরআনকে, যারা ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার কোরআনকে, আমার নিদর্শনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, উলাইকা আসহাবুল জাহান্নাম, তারাই হলো জাহান্নামী, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তো এখন দেখেন এই কোরআনের আয়াতের ভিতরে বলেছেন, যারা আমার কোরআনকে অস্বীকার করবে, আমার এই কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, কাফের মুশরিকরা যারা মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার এই কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে তারাই হবে জাহান্নামের অধিকারী, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এখন আমার আপনার চিন্তা করার বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাঠিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। আমরা ঈমানদার, আমরা মুসলমান। এখন যদি আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমরা কিছু অংশকে কাফের মুশরিকদের মতো কিছু কোরআনের কিছু অংশকে মানি এবং কোরআনের কিছু অংশকে না মেনে ছেড়ে দেই, তাহলে আমার আপনার অবস্থা ওই রকম হয়ে গেল যেরকম কাফের মুশরিকদের অবস্থা, যে আমরা কিছু মানি এবং কিছু মানি না। এখন যদি এরকম হয় তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে একটু চিন্তা করে দেখেন। ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলামের বিধিবিধান পরিপূর্ণভাবে আমার আপনার পালন করতে হবে। এখন আমি আপনি যদি অল্প কিছু মানি এবং নিজের মন গড়া যেটা আমার মন মতো হয় সেটা মানি, যেটা আমার মনের বিরুদ্ধ হয় সেটা না মানি, তাহলে হবে? তাহলে হবে না। আমার কোরআন ও হাদিসে, কোরআনের ভিতরে যেভাবে আমাদেরকে ইসলামের ভিতরে প্রবেশ করতে বলেছে, কোরআনের যে শরিয়া বিধান যেভাবে আমাকে আপনাকে পালন করতে বলা হয়েছে, সেই পরিপূর্ণভাবে পালন করতে হবে। সেই কোরআনের ভিতরে একটা আছে কি, একটা বিধান আছে কি, নামাজ আছে না ভাই? নামাজ আছে না? নামাজ আছে। এখন যদি আমরা ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দেই তাহলে আমাদের নাম কোথায় চলে যাবে বলেন?
এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, প্রত্যেক জুমায় আলোচনা করা হয়, প্রত্যেক জুমার ভিতরে বলা হয় সর্বশেষ সব কিছুর মূল হলো নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন, সূরা নাবার 21 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম জাহান্নামীদের জন্য ওত পেতে রয়েছে, জাহান্নাম ওত পেতে রয়েছে। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, লা ইয়াযুকুনা ফিহা, সেখানে তারা পান করতে পারবে না। বারদাও ওয়ালা শারাবা, কোনো পানীয় পান করতে পারবে না, কোনো ঠান্ডা জাতীয় পানি পান করতে পারবে না। তবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে তাদেরকে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে তাদেরকে পুঁজ দেওয়া হবে, রক্তের পুঁজ যে রয়েছে এবং অনেক গরম, যেই গরম দুনিয়ার জমিনে মতো গরম নয়। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেই গরম পানি দেওয়ার পর যখন সে মুখের কাছাকাছি নিবে তখন তার মগজ গলে গলে পেট দিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এরকম অবস্থা হবে যারা জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক আয়াতের ভিতরে বলেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, যারা ফাসিক, ফামাওয়াহুমুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবে। উঈদু ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার সেখানে পাঠিয়ে দিবেন। আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নার, তাদেরকে বলে দিবেন যুকু আযাবান নার, তোমরা জাহান্নামের আযাব ভক্ষণ করো, আযাব জাহান্নামের আস্বাদন তোমরা ভক্ষণ করো, তোমরা স্বাদ গ্রহণ করো। وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون, তোমরা যারা আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, যারা আমার এই নিদর্শনকে কোরআনের নিদর্শনকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছিলে, তোমরা আজকে এই আযাব ভক্ষণ করো, এই আযাব, এই জাহান্নামের আযাবকে আস্বাদন করো। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা সতর্ক করে দিয়েছেন, কতটা বিধিবিধান আমাদেরকে লিপিবদ্ধ করে কোরআনে জানিয়ে দিয়েছেন। তো দেখেন, আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, এই যে এখন আমরা আমল করার সুযোগ পাচ্ছি, ঠিক না? এখন আমরা, আমাদের গায়ে শক্তি আছে, আমাদের মনের শক্তি আছে, আমাদের পায়ের শক্তি আছে, আমরা হেঁটে হেঁটে আসতে পারি, হেঁটে হেঁটে যেতে পারি। এভাবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন, এই শক্তিকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এখন যদি আমি আপনি কথাগুলো এই কান দিয়ে, ডান কান দিয়ে শুনি, বাম কান দিয়ে বের করে দেই, কথাটি যদি মসজিদের বাউন্ডারির ভিতরে রেখে চলে যায় যে আজকের জন্য এই কথাটি এখানেই থাক, আগামী শুক্রবার আবার এই কথাটি শুনবো, সারা সপ্তাহ মসজিদে আসবো না, এই প্রতিজ্ঞা যদি করি তাহলে কি হবে বলেন? সম্মানিত মুসল্লি ভাইরা বলেন, এই প্রতিজ্ঞা যদি আমরা করে যাই যে আজকে নামাজ পড়তে আসলাম আর সারা সপ্তাহ মসজিদের সাক্ষাৎ করব না, মসজিদে আসব না, মসজিদের দিকে তাকিয়েও দেখব না, এরকম প্রতিজ্ঞা করলে হবে কি বলেন? হবে না। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন,
ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন যে এখন আমাদের আমল করার সুযোগ আছে, সময় আছে, সব কিছু আছে। ইযা মাতাল ইনসান, যখন কোনো ব্যক্তি, কোনো মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আমালুহু, তখন এখন যেহেতু যেরকম আমার আপনার সময় আছে, সুযোগ আছে আমল করার, মৃত্যুবরণ হয়ে গেলে আর আমল করার সুযোগ থাকবে না। ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন, তবে মৃত্যুর পরে সদকায়ে জারিয়া হিসেবে যদি কেউ ভালো কাজ করে যায়, কবরে গিয়ে সে আমলনামা পেতে থাকবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইউনতাফাউ বিহি আও ইলমিন ইউনতাফাউ বিহি, কেউ যদি কোনো ইলম শিক্ষা করে কাউকে শিখিয়ে যায়, সে যদি এভাবে ধারাবাহিকভাবে একজন অপরজনকে শিখাইতে থাকে, এই যে সওয়াব সে কবরে গিয়েও পেতে থাকবে। আও ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহু, আর 3 নাম্বার হলো নেককার সন্তান কেউ যদি দুনিয়ার জমিনে রেখে যেতে পারে, কোন ব্যক্তি যদি তার কোনো সন্তানকে, কোনো মেয়েকে নেককার সন্তান হিসেবে গড়ে তুললে যেতে পারে, কবরে যেতে পারে, তাহলে সে কবরে গিয়ে সেই নেককার সন্তানের পিতা মাতা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, তখন সে দোয়া করবে, হে আল্লাহ রব্বুল আলামিন, আমার পিতা মাতাকে আপনি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ, আমার পিতা মাতা দুনিয়ার জমিনে আমি ছোট থেকে যেভাবে বড় হয়েছি, যেভাবে আমার পিতামাতা আমাকে লালন পালন করে বড় করেছে, আপনি কিয়ামতের ময়দানে কবরের ভিতরে তাদেরকে আপনার নিজ কুদরতি হাতে লালন পালন করেন, দেখাশোনা করেন। কোন সন্তান যদি নেককার সন্তান আমি আপনি রেখে যেতে পারি, ইয়াদউ লাহু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান আমি আপনি যদি রেখে যেতে পারি, তাহলে সেই সন্তান এভাবে দোয়া করবে, আমার পিতামাতাকে আপনি মাফ করে দেন। আমাদের অনেকের পিতামাতা দুনিয়ার জমিনে নাই, আছে না ভাই? এরকম আমাদের পিতামাতা তাকিয়ে আছে, আমাদের আত্মীয় স্বজনরা তাকিয়ে আছে, যারা কবরে চলে গেছে তারা দুনিয়ার দিকে তারা তাকিয়ে আছে যে কে কোনো আত্মীয় স্বজন আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করে কিনা, তারা এটাই কামনা করে। এজন্য আমার আপনার প্রয়োজন হলো মৃত যারা রয়েছে তাদের জন্য দোয়া করা। কিয়ামতের ময়দানে যে ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জাহান্নামী হবে তাদেরকে হাকিয়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জাহান্নামের দিকে যাবে, জাহান্নামের প্রহরী তাদের জন্য গেট খুলে দিবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তখন জাহান্নামের প্রহরী জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে দুনিয়ার জমিনে তোমাদেরকে কি কোরআনের কথা বলা হয় নাই? আমার কোরআনের আয়াতের কথা কি, আল্লাহর কোরআনের আয়াতের কথা কি তোমাদের কাছে বলা হয় নাই? তখন কিন্তু অস্বীকার করার সুযোগ নাই, আছে? হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, যদি কারো মৃত্যু এসে যায় তখন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমাকে আবার একটু পাঠিয়ে দেন দুনিয়াত, লাআল্লি আ'মালু সালিহা, যাতে দুনিয়াত গিয়ে ভালো আমল করে আসতে পারি। তখন বলবে কাল্লা, আর সুযোগ দেওয়া হবে না, ফিমা তারাকতু কাল্লা,
তখন আর সুযোগ দেওয়া হবে না। এই জন্য এখনই সময়, এখনই আমার আপনার মূল্যবান সময়, জিন্দিগির মূল্যবান সময়, এখনই আমল করে নিতে হবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনারা সকলের কাছে আবদার 5 ওয়াক্ত নামাজে জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি। জাহান্নামের ভয়, জাহান্নামের যে বিভীষিকাময় অবস্থা, জাহান্নামে কি অবস্থা হবে, কি শাস্তি দেওয়া হবে, এরকম শাস্তির কথা মনে করে, জান্নাতের সুখ শান্তির কথা মনে করে জান্নাতে আরাম আয়েশে থাকতে পারবো, এই জান্নাতের সুখ শান্তির কথা মনে করে, আল্লাহর রহমতের আশা মনে করে আমল করা, জাহান্নামের ভয় ভিতরে নিয়ে আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।